আলহামদুলিল্লাহ, অসহ্য গরমের শেষে আল্লাহর রহমতের বৃষ্টি আজকে পেয়ে গেলাম। আজকে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করেছি, সেই সাথে দুপুরের রান্নাটা আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। দুপুরবেলায় ভাত খাওয়ার পরিবর্তে আমার ছেলে আলবি, তাকে পাস্তা রান্না করে দিতে হবে, সে পাস্তা খাবে। আমি বললাম এখন দুপুরবেলা, এখন তো ভাত খাওয়ার সময়, এখন তুমি পাস্তা খাবে। তার এই পাস্তা হলে আর দুপুরের ভাত তো দূরের কথা, অন্যান্য বেলার ও কোনো খাবার খাওয়া একদমই হয় না, আর না খেয়েও সে থাকতে পারে। একমাত্র নুডলস, পাস্তা আর চিকেন ফ্রাই আর চিকেন পাকোড়া এই ধরনের খাবার হলে তার আর অন্য কিছুই লাগে না। তো আমি পাস্তাটা একটু চিকেন দিয়ে আমি রান্না করে নিয়েছি, সেখানে আমি সস ব্যবহার করেছি আর পাস্তার মশলাটাও দিয়ে দিয়েছি, একটা ডিমও দিয়েছিলাম। আর মুরগির ছোট ছোট পিস করে এটা সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি। পাস্তায় আমি একটু গুঁড়ো দুধও ব্যবহার করেছি, একটু লিকুইড আকারে, একটু স্বাদ হওয়ার জন্য। সেদিকে আমি আবারও টমেটো সস দিয়ে সবকিছু মিলিয়ে চিকেন একটু ভাজি করে সুন্দর করে একটু ক্রিস্পি আকারে মজা মজা করে একটু ভেজে নিয়েছি। এবং রান্নাটাও একদম শেষ। আর পাস্তা আমি বাচ্চাদেরকে এখন খেতে দিচ্ছি। আর দারুণ মজার হয়েছিল আজকের পাস্তাটা। আর বাচ্চারা তো খুব বেশি পছন্দ করছে, আর একটু ঝাল কম খায়, এই জন্য মরিচগুলো আধা ভাঙা করে দিয়েছিলাম। তারপর তো দুপুরে রান্নাতে চলে আসলাম। আজকে আমি মাছের পেটি দিয়ে পটল এর ঝোল রান্না করব, একটা পাতলা ঝোল হবে। আর হচ্ছে এখানে আগের কিছু সবজি ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। তারপর তো আমি মাছের ডিম ভাজি করব। মাছের ডিম আমি একসাথে সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মেখে মাছের ডিমের মধ্যে ময়লাগুলো বের করে নিয়েছি। আর মাছগুলো ভাজি করব, তার জন্য লবণ হলুদ মেখে মাছগুলো আমি আগে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যেহেতু পটল দিয়ে রান্না করব, একটু সাদামাটা ভাবে রান্না করব, এর জন্য মাছটা ভাজি করে নিলে একটু ভালো হবে। আর মাছ ভাজি করতে করতে আহ দিক দিয়ে আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, মনে হচ্ছে ঝড়, সাথে বৃষ্টিও আসবে। আকাশটা একবারে কালো হয়ে আসছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম যে সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু বৃষ্টি না, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি। আর চারিদিকে সব ঝনঝন আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ভেঙে চুরে সব একাকার হয়ে যাচ্ছে। বাইরের দিকে অবস্থা খুবই খারাপ। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর বৃষ্টিটা হওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে এতটুকুন শান্তি পেলাম। প্রচন্ড গরমের যে পরিমাণ কষ্ট পেয়েছি, অসহ্য গরম, তার মধ্য দিয়ে যদি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ, সবকিছু অন্যরকম একটা শান্তি নিয়ে আসছে মনের মধ্যে। আর গরমের যন্ত্রণা সহ্যই করতে পারছিলাম না। অলরেডি বৃষ্টি হয়ে গিয়েছে, জানালা বন্ধ করে আমি রান্না করছি। তুফান, মানে সেই রকমের তুফান শুরু হয়েছে। আর বাতাসও ছিল প্রচুর, জানালা এই জন্য বন্ধ করে দিয়েছি, না হলে রান্না করাই একদমই যেত না, বাতাসও বন্ধ হয়ে যেত। তো আমি বাইরের ভিউটা আমি একটু ভিডিওতে শেয়ার করলাম। চারিদিকে একদম অন্ধকার। আর ব্যালকনিতে এসে বাইরের সাইডের বৃষ্টিটা একটু উপভোগ করলাম আর ভিডিও করে নিলাম। আর বৃষ্টির জন্য দাঁড়ানোই যাচ্ছিল না, একবারে ভিজে যাচ্ছিলাম, মোবাইলও ভিজে গেছে। আর গাছগুলো তো তরতাজা হয়ে উঠছে খুব। বৃষ্টি যখন যে কোনো গাছের শরীরে পড়ে, গাছের পাতাগুলো সেই রকম টুপুর টুপুর করে বৃষ্টিটা পায়, তখন মন ওদের আনন্দে ভরে ওঠে। রান্নার মাঝখান দিয়ে আমি বৃষ্টির ভিডিও করার জন্য বেলকনিতে চলে আসছি। আর দিকে বৃষ্টিটা শেষ হওয়ার সাথে সাথে আবার রোদ উঠে গেছে। চারিদিকে একদম কয়েক সেকেন্ডের মধ্যে ফকফকা রোদ সব দিকে উঠে গেছে। তারপর তো বাকি রান্নাগুলো আমি শেষ করে নিলাম। দিক দিয়া পটল পটল মাছ দিয়ে রান্না করার জন্য আমি মশলা কষানোর জন্য কড়াইয়ে বসিয়ে একটু পানি দিয়ে ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে গিয়ে দেখলাম পানিতে একবারে ভেসে গেছে, আর গাছগুলো সব পড়ে গেছে। পানি ছাড়িয়ে দিয়ে গাছগুলো তুলে রেখে আমি এসেই দেখি মশলা পুড়ে একবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কি আর করবো, কড়াই চেঞ্জ করে অল্প মশলা তুলে তারপর রান্না করে নিলাম। আর ঝোলটা এর জন্য একদমই পাতলা হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।